হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আর সালাম ভাই একটু বের হয়েছিলাম, নিমতলির দিকে যাব উদ্দেশ্য। তাই এই যে আমরা দুই ভাই মিলে আজকে রওনা দিলাম। আজকে গাড়ি ড্রাইভ করতেছে সালাম ভাই, আর আমি পিলিয়ন হিসাবে পিছনে আছি। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতে আছি যে নিমতলি যাওয়ার থেকে, ঢাকা থেকে আপনি নিমতলি যাবেন। আমরা এখন ধোলাইপাড় থেকে রওনা দিছি। এই যে আমরা জুরাইন ফ্লাইওভারের উপরে, যে ওভারব্রিজের উপরে আছি আমরা। সামনে এই পোস্তখোলা ব্রিজ বুড়িগঙ্গা। তো আমরা নিচ থেকে না যেয়ে উপর থেকে যাইতে আছি। এই যে আপনার বামের দিকে রোডটা গেছে শ্যামপুর পাগলা, যে এই রোডটা গেছে এদিকে, আর সোজা গেছে আপনার মাওয়া। তবে আমরা এখন মাওয়ারডি সোজাসুজি চলে যেতে আছি। সামনে আছে বুড়িগঙ্গা সেতু আমাদের, তাই আমরা এখন সোজাসুজি চলে যাব। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন, এবং আমার ভিডিওগুলো কেমন হয় আসলে কমেন্ট করে কিন্তু জানাবেন। কেয়ার রাইডার বিডি চ্যানেলের নাম। সবাই সাথে থাকবেন। আমি এখন কিন্তু চলে আসছি বুড়িগঙ্গার উপরে, ব্রিজের উপরে উঠতে আছি। যে অসাধারণ, আর বিকালবেলার ভিউটা কিন্তু আসলে খুবই ভালো লাগতেছে। ওয়েদারটা ওদের ডাইন দিকে হচ্ছে সদরঘাট, আর বামের দিকে হচ্ছে যে আপনার শ্যামপুর বা পাগলার দিকে, মুন্সিগঞ্জের দিকে। আর আমি এখন যেতে আছি সোজা। ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগতেছে। এই যে দেখুন, আমি পিলিয়ন হিসাবে আছি, সালাম ভাই গাড়ি ড্রাইভ করতে আছে। আর আমরা যাইতে আছি সোজাসুজি। যে এখন সামনে আছে হাসনাবাদ, যে নাম যে হাসনাবাদ ইকুরিয়া। আর ইকুরিয়া, এই যে আমরা এখন ইকুরিয়া চলে আসলাম। বুড়িগঙ্গা সেতু পার হয়ে আমরা ইকুরিয়া চলে আসলাম। ডাইন সাইডে হচ্ছে যে আপনার বিএটিসি, আর এই যে বামের দিকে ভিতরে বামনগাঁও বনগাঁও দিকে রোড আছে। আর এই যে ডাইন সাইডে হয়েছে আপনার ইকুরিয়া, যে বিএটিসি বলে, এই বিএটিসি। বামে গেছে বামনগাঁও বনগাঁও, এই এদিকে রোডগুলো। আর আমরা যাইতেছি সোজাসুজি মাওয়া রোডেই, কিন্তু আমরা সোজাসুজি মাওয়া রোডে যাইতে আছি, মাওয়ার দিকেই। আর আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে আজকে নিমতলি যাওয়ার, যে আমরা এই উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছি সোজাসুজি যে নিমতলি যাব। নিমতলি যাওয়ার রোড কিন্তু ফ্লাইপার থেকে একেবারে সোজা একটা রোড। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি যে নিমতলি যাওয়ার। আর এই ইকুরিয়া বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ইকুরিয়া বাম সাইডে ইকুরিয়া বাস স্ট্যান্ড। আর আমরা এখন গাড়িতে তেল নেব। তেল নেওয়ার জন্যে আমরা এখান থেকে বামে ইউটার্ন নিয়ে সামনে একটা পাম্প আছে, ওই পাম্প থেকে তেল নিলে আমরা একটু মানে ভালো, গাড়িটা ফিলটা ভালো পাই, এবং মানে গাড়িটা ঠান্ডা ভালো। আমাদের কাছে ওই পাম্পটা থেকে আমরা তেল নিয়ে খুব ভালো পারফেক্ট একটা পাই। যাক, এই যে এখান থেকে আমরা আবার ডাইনে। আর এই যে হচ্ছে আপনার থানা, আপনার এটা হচ্ছে গ্যান্ডারিয়া থানা। আর আমরা এখন সামনের দিকে যাইতে আছি। ভুল হয়েছে আমার, ওটা হচ্ছে কেরানীগঞ্জ থানা, যেটা হয় কেরানীগঞ্জ থানা। আর এই যে আমরা এখন এখান থেকে আবার কিন্তু আমরা সোজা যাইতে আছি, যে বাইপাস দিয়ে মাওয়া রোডে কিন্তু যাইতে আছি আমরা, মাওয়ার দিকেই। সামনেই একটা পাম্প আছে, পাম্পের তেলগুলো ফিল মানে পারফেক্ট পাই না। সবাই বলে যে এই পাম্পের তেল নাকি ভালো, তা আমরা ইউজ করে দেখছি যে আসলে মোটামুটি ভালোই যে লাগে। আর আমরা তাই এই উদ্দেশ্যে ওই পাম্প থেকে তেল হয় যে রেখা দিয়ে গাড়ি নিতে আসে। যাক, আর এই যে বাম দিক দিয়ে কিন্তু ওই অটো, দেখছেন অটো আসলে তাদের কোনো ব্যালেন্স নেই, তাকাইতে তাকাইতে পারই হইতেছে আসলে।
লাগে গেলে তখন আহারে বা একটা কিছু মানে আসলে এই দেশটা আমার মনে হয় এখন অটোওয়ালারাই দখলে নিচ্ছে, যে এটা এখন এই বাংলাদেশ বা যাই বলেন, ঢাকা শহরে বলেন, এখন কিন্তু অটোওয়ালাদেরই দখলে আছে। যাক, যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু বলতে বলতে পাম্পের কাছাকাছি চলে আসছি। তাই এই যে আমরা এখন বাম দিকে এই টার্ন, যে এই যে পাম্পটা আমরা ঢুকবো, এই যে দেখুন আমরা কিন্তু পাম্পে ঢুকে গেছি। এখানে এই পাম্পের তেল কিন্তু খুবই ভালো লাগে, ভালো। এই যে আমরা এখন তেল নেব গাড়িতে, অকটিন। এই যে তেল দিতে আছে। আমাদের তেল না হয়ে গেল, এই যে তেলের টাকা দিলাম। যে এখন আর আমাদের সাথে যারা ভিডিওটা দেখতে আছেন সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে আমরা এখন উদ্দেশ্য নিমতলি যাওয়ার, আমরা এই যে আবার টান দিলাম, আবার কিন্তু আমরা ডাইনে যে আবার সাবেক ওই মাওয়ারোটে ইউটার্ন নিতে হবে। বাম সাইডটাও যাওয়া যায়, কিন্তু বাম সাইডটা একটু লেট হবে, যার কারণে অটো গাড়িগুলো বেশি। আমরা যদি হাইওয়ে থেকে যে রওনা দিই, আবার এটি ঘুরে গেলেও আমাকে কিন্তু একটু ভালো হবে বা এবং তাড়াতাড়ি যাওয়া যাবে। তাই আমরা আবার ওই যে ইউটার্ন নিয়ে আমরা পাম্পে আসছিলাম, আবার আমরা ওই জায়গা থেকে ইউটার্ন নিয়ে আমরা এই মাওয়া হাইওয়েতে উঠবো। এই যে আমরা যেতে কিন্তু এই যে আপনার নিচ থেকে বাইপাস থেকে যখন গাড়ি চালানো হবে, তখন কিন্তু অটো গাড়িগুলোকে সাবধান। অটো গাড়িগুলো কিন্তু তারা কিছুই মানে না, তারা আসলে আগেও ব্যালেন্সই চলতে থাকে। তারা যে আর একটা গাড়ি আসতে আসছে কোন গতিতে বা কিতে, ওইটা কিন্তু তারা মালুম করে না। হ্যাঁ, ট্রাকের অবস্থা দেখেন, পুরো রোডটাই উঠে বুঝলে নিচ্ছে। ব্রেক করেন ভাই ভাই। রে, দেখছেন অবস্থা, দেখছেন যে আসলে যে যেমনে পারে। যাক, সামনে একটা গাড়ি দেখা যাইতেছে রেকারের পিছনে, যে কভার ভ্যান। এটা আমার মনে হয় যে অনেক পুরান, আজ কোন জায়গায় পড়িয়া ছিল, যার কারণে এই রেকার দিয়ে এখানে আনা হয়েছে। যে রেকার দিয়ে টাইম এখানে আনা হয়েছে, হয়তো মালিক কর্তৃপক্ষ এখান থেকে নেব। যাক, আমরা কিন্তু আবার এই ইউটার্নের কাছাকাছি চলে আসছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগে আপনার কাছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই করে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কাছাকাছি চলে আসছি। এই যে এখান থেকে আমরা আবার বামে ইউটার্ন নেব। এই যে প্রাইভেটটা পুরো ডাইনেই লয়ে লইছে। যাক, ছোট গাড়ি হলে অনেক কিছুই মাইনা বা অনেক কিছু সাবধানে চলতে হয়, তাই আমরাও কিন্তু সাবধানে চলার চেষ্টা করব সবাই। বড় গাড়ির সাথে কখনো আমরা পাল্লা দেবো না এবং কন্ট্রেসে চালাবো না, তাইলে কিন্তু কোনো একটা ঝই ঝামেলা হতে পারে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। আসলে একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কিন্তু কান্না হতে পারে। তাই আমরা যারা মোটরসাইকেল ড্রাইভ করব, অবশ্যই আমরা সেফটি গার্ড এবং হেলমেট এবং সতর্ক হয়ে এবং লুকিং গ্লাস ফলো করে আমরা কিন্তু গাড়ি ড্রাইভ করবো। অবশ্যই মাথা গরম করে কখনো মোটরসাইকেল চালাবেন না, বা যে কোনো গাড়ি হোক, যানবাহন। আসলে মাথা মানে গরম বলতে যে একটা তাড়াহুড়া করে না চালানটাই ভালো, কারণ আপনি তাড়াহুড়া করতে গেলে একটা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কিন্তু আবার এই মাওয়া রুটেই আবার সাবেক চলার চেষ্টা করলাম বা চলা শুরু করলাম আমরা। এখানে কিছু গাড়ি কিন্তু মানে স্ট্যান্ডার্ড থাকে, অনেক সময় ডাইন ছেড়ে লয়, এখান থেকে গেলে একটু চলেই যেতে হয়, কারণ যে কোনো সময় ওই গাড়ি ডাইনে নিতে পারে। আর আমরা কিন্তু ওই দেখেন সাইনবোর্ডে লেখা আছে সোজা হচ্ছে মাওয়া, আর বামের দিকে হচ্ছে কদমতলি। আর আপনি যদি কদমতলি যান, তাইলে কিন্তু এই যে সামনে গিয়ে বামে দিকে ইউটার্ন নিয়ে এই ব্রিজের তেল দেওয়া কদমতলি যাওয়ার রাস্তা আছে। তাই এই যে বামে যে রোডটা গেছে বরাবর, এই যে বামের রোডটা সোজা গেছে মাওয়া,
আর আপনার এই বামের রোডটাই গেছে কদমতলি, এই এখান থেকে ইউটার্ন নিয়ে ব্রিজের তল দিয়ে কদমতলি গেছে। আর এই সোজা গেছে কিন্তু একেবারে নাক বরাবর যে রোডটা, এটা পুরো মাওয়া গাছে নিমতলি হয়ে পুরানো মাওয়া গাছে। তাই আপনারা যারা আবার নিমতলি যাবেন তারা কিন্তু নিমতলি যদি নামতে হয় তাহলে কিন্তু আপনি কুচ্চেমার আগে যেমন আবদুল্লাপুর থেকে কিন্তু বামে নামতে হবে, মানে এই ছোট বাইপাস রাস্তায় যেতে হবে। আপনাহলে কিন্তু আপনি নিমতলি এই হাইওয়ে দিয়ে গেলে নিমতলি কিন্তু নামতে পারবেন না, এবং কোনো কারণে আসতে আবার নিমতলি পার হয়ে যাই ইউটার্নে নামলে পরে ঘুরে আসতে হবে। তবে আমরা সামনে আবদুল্লাপুর থেকে কিন্তু আমরা বামে নামে যাব। এই যে দেখুন, কোনো হেলমেটই নেই, সেফটি গাড়ি নেই। আসলে হেলমেটটা যে কি, হেলমেট তো আমার ভালো লাগে, আমার সতর্ক লাগে। আসলে আমার ভালোটা আমি বোঝার চেষ্টা করি না, যার কারণে এতভাবে মামলা দেয় পুলিশ, এতভাবে হয়রানি করে, তারপরে কিন্তু আমরা নিজের সেফটিটা নিজেরা ব্যবহার করি না। আমরা হেলমেট ছাড়া বাইরে পড়ি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি। আসলে এটা তো ঠিক না। অবশ্যই যে হেলমেট হচ্ছে আমার ভালো লাগে। একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমি ভালো চালাই কিন্তু আমার পিছনে গাড়ি, দেখুন সামনের গাড়িতে হেলমেট নেই, যে আমি ভালো চালাই আমার পিছনে গাড়ি মারিয়ে দিতে পারে। তাহলে কি, আমার হেলমেটটা থাকলে, আমার মাথাটা সেফটি থাকলে, যে আমার হাত ভাঙলে বা হাত জোড়া নেবে, কিন্তু আমার মাথায় কোনো আঘাত লাগলে বা মাথায় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমার মাথা সহসা ঠিক হবে না, নাও হতে। তাই আমরা গাড়ি যখন মোটরসাইকেল ড্রাইভ করবে হেলমেট অবশ্যই ব্যবহার করবে। আর এই যে বাম সাইডের রোডটা দেখছেন, এটা কিন্তু পুরানা